তন্ময় কেমন আছেন? স্যার ভালো আছি। আপনি কেন ভালো আছেন সেটা একটু বলেন তো আমাদের। স্যার আসলে আজকে অনেক প্রতীক্ষার পরে এই ভাইভাতে উপস্থিত হতে পেরেছি, যেটার প্রস্তুতি সেই 2021 সাল থেকেই শুরু হয়। তো এরপরে পরবর্তীতে প্রিলিমিনারি লিখিত সবগুলো ধাপ অতিক্রম করে আজকে এই চূড়ান্ত পর্যায়ে আসতে পেরেছি। তো এই জন্য এই দিনের গুরুত্বটা আমার কাছে অনেক বেশি। তো এই সব মিলিয়ে স্যার আমি ভালো আছি বা ভালো অনুভব করছি। আসলে হচ্ছে মানে একটা বিসিএস শেষ হতে আসলে লম্বা সময় লেগে যায়, তাই না? হ্যাঁ স্যার। তো আসলে এটার বিষয় তো হচ্ছে আসলে আমাদের বিপিএসসি এবং আমরা সচেতন কাজ করছি। তো আপনার পক্ষ থেকে কিছু বিষয় আমাদেরকে বলেন তো, আমরা এই যে সময়টাকে কিভাবে আসলে কমিয়ে আনতে পারি, কিন্তু যাতে হচ্ছে বিসিএস এর যে গুণগত মান, মেধা যাচাই যে হ্যাঁ গুণগত মান, সেটা যাতে নষ্ট না হয়। আমাদের কিছু বিষয় একটু সাজেশন দেন। স্যার, প্রথমেই আমার মনে হয় যে সম্মানিত বিজ্ঞ চেয়ারম্যান মহোদয় ও সদস্য তারা এ বিষয়ে অবশ্যই অনেক ভালো জানেন, এবং একটা বিসিএস শেষ করতে গিয়ে এবং ভালো মতো শেষ করতে গিয়ে হয়তো কিছুটা সময় লেগে যায়, এটা যৌক্তিক কারণেই হয়তো লাগে। তারপরেও আমার দিক থেকে মনে হয় কিছু কিছু জায়গায় যদি আরেকটু গুরুত্ব দেওয়া যায় তাহলে হয়তো এই সময়টাকে আমরা চাইলে আরেকটু কমিয়ে আনতে পারি। সেক্ষেত্রে স্যার আগে থেকে একটা রোড ম্যাপ আমরা তৈরি করতে পারি, এবং এই যে কখন প্রিলিমিনারি হবে, লিখিত হবে, এবং মৌখিক পরীক্ষাগুলো হবে, এবং এর এর মধ্য দিয়ে শেষ করতে পারি। এবং লিখিত পরীক্ষার খাতাটা আমার যেটা মনে হয়, লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ করতে একটা দীর্ঘ সময় লেগে যায়। তো এই জায়গাটাতে আরেকটু যদি সময় কমিয়ে আনা যায়, এবং ভাইভাতে যদি বোর্ড সংখ্যা আরেকটু বাড়িয়ে একটু দ্রুত সময়ের ভেতরে শেষ করা যায়, যেখানে সদস্য সংখ্যা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে হয়তো, যেমন এখন হয়তো রোজার কারণে, সঙ্গত কারণেই সম্ভব হচ্ছে না, কিন্তু এর পরবর্তী সময়ে যদি আরেকটু দ্রুত ভাইভাটা শেষ করা যায় তাহলে আমার মনে হয় যে সময় কিছুটা কমে আসবে। তবে অবশ্যই গুণগত মানের যে পিএসসির ধারাবাহিকতা, এটা অবশ্যই অটুট থাকবে, এবং এই বিষয়েও আমার পূর্ণ ইয়ে রয়েছে আর কি, যে এটা অবশ্যই থাকবেই, এবং এটা করেই হচ্ছে সময়টাকেও কিছুটা কমিয়ে আনা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো ধর্ম আছে যে এমন কিছু কি করা যায় কিনা যে বিএসসি তো শুধু আগারগাঁওয়ে একটা আছে, তো আমরা যে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে 8টা বিভাগে, এর মধ্যে একটা বিভাগে আছে, বাকি 7 বিভাগে আমরা 7টা কেন্দ্র কি বিএসসি চালু করা যায়। স্যার, সেখানে ভাইবা নেওয়ার কথা বলছেন? এই ভাইবা, হ্যাঁ ভাইবা হবে হ্যাঁ, সেন্ট্রালি কারণ স্যার সবকিছু। হ্যাঁ, সেটাও স্যার করা যেতে পারে, এবং সেটা আশা করি ভালোই হবে, কারণ এই পরীক্ষা তো সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে থাকেন। তো যেহেতু আমরা প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা অন্যান্য জায়গায় নেওয়ার সুযোগ আছে, তো সেই ক্ষেত্রে যদি ভাইবা সেইভাবে করা যেতে পারে তাহলে হয়তো আরেকটু ডিসেন্ট্রালাইজেশনও হলো, এবং এটার হচ্ছে দ্রুততার সাথেও সমাপ্ত করা সম্ভব হবে। তো সেই ক্ষেত্রে তো সংবিধানের কোনো বাধ্যবাধকতা বা হচ্ছে সংবিধানে তো কিন্তু এই বিষয়ে বাধা নেই যে আমরা হচ্ছে একাধিক কেন্দ্র বা একাধিক যে কার্যালয় করার ব্যাপার। হ্যাঁ স্যার, এক বা সংবিধানে কি কোনো একাধিক করা যায়। একাধিক করা যায়? ঠিক আছে, এটা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? স্যার, স্যার 137 সম্ভবত, স্যার আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে। দুঃখিত স্যার। ওকে, ওকে। আপনি আমাকে বলেন যে যদি এরকম 8টা কার্যালয় করা হয়, তখন কিন্তু তো হচ্ছে দেখা যাবে যে আপনার কিছুটা বিভাগ ওয়ারি যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এক একটা কার্যালয়ের সাথে অন্য কার্যালয়ের মার্কিং বলেন, সেই ক্ষেত্রে তো একটু সমস্যা হয়ে যাবে না? বাকি বা হচ্ছে দেখা যাবে অনেক ক্ষেত্রে হয়তো বা নেপোটিজমের একটা ইস্যু চলে আসতে পারে, দুর্নীতির একটা ইস্যু চলে আসতে পারে। সেগুলো আসলে কিভাবে কি করা যেতে পারে? স্যার এক্ষেত্রে যেমন এটা হতে পারে, এটা স্যার যেমন বর্তমানে যে যেখানে হচ্ছে এখানেও তো একাধিক বোর্ড হয়, তো এখানেও ওই ধরনের সমস্যা তো হতে পারে, কিন্তু এই বিষয়গুলা সমাধান করা সম্ভব যে সম্মানিত যে সমস্ত সদস্য মহোদয় আছেন তারা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আসেন। তো তারা যেমন আমরা বলতে পারি রংপুরে, এখন রংপুরে যাকে দেওয়া হচ্ছে তিনি আবার হয়তো কিছুদিন পরে
পরে তাকে বদলি করে অন্য কেন্দ্রেও নিয়ে যাওয়া যেতে পারে। এবং এই ক্ষেত্রে এই যে আঞ্চলিক যে প্রীতি বা ব্যাপারটা, এই ব্যাপারটা হয়তো ওরকম ভাবে থাকবে না। এবং এতে করে কি হবে যে বিভিন্ন সদস্য বিভিন্ন জায়গাতে কাজ করবেন, তাতে তাদের ভিতরে যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের বা বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীদের কে ভাইবা নেওয়ার অভিজ্ঞতা, সেটাও তাদের থাকবে। এখানে একঘেয়েমির যে ব্যাপারটা সেটা হয়তো থাকবে না। এটা করা যেতে পারে আমার মনে হয় স্যার। ঠিক আছে। তবে আপনার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনি জিওলজির ব্যাপারে নাম শুনেছেন? জিওলজি বলতে একটা বিষয় আছে। হ্যাঁ স্যার, শুনেছি স্যার। জিওলজি জিনিসটা কি? স্যার, জিওলজি হচ্ছে ভূতত্ত্ব।